নমস্কার, এসএসসি এন্ড রেভ স্পোর্টসে আপনার আবার স্বাগত। এবং আজকে সেই মহারণ মহলা দিন, মহিষাসুর মর্দিনী দেবীপক্ষ শুরু, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এবং দেখুন, কালকে না ওই লাস্ট প্র্যাকটিস সেশনে একটা অত্যন্ত স্ট্রেঞ্জ ঘটনা ঘটল। ভারতীয় দলের প্র্যাকটিস যদি আপনারা দেখেন, তারা দেখবেন তিনজন প্লেয়ার এসেছিল, অপশনাল প্র্যাকটিস ছিল। বরুণ চক্রবর্তী, শুভমান গিল এবং অভিষেক শর্মা। তারা গৌতম গম্ভীর, শীতাংশু কোটাক, বাকি কোচদের সাথে অনেকক্ষণ প্র্যাকটিস করলেন। মন দিয়ে প্র্যাকটিস, একের পর এক বড় শট, অনেক রকমের জিনিসপত্র হলো এবং ইট ওয়াজ ইন্টারেস্টিং টু সি। ওই প্র্যাকটিসটা ওয়াজ ইন্টারেস্টিং টু সি। শুভমান গিল রান পাননি, তাই ডেডিকেশনটা দেখাচ্ছিল। অভিষেক শর্মা আর শুভমান গিল দুজনে প্র্যাকটিক্যালি 12 বছর বয়স থেকে একে অপরকে চেনে, তো সেখানে তো ওয়াজ ভেরি ন্যাচারাল যে উনিও আসবেন। বরুণ চক্রবর্তীও এসেছিলেন, ডেডিকেটেডভাবে বল করলেন। উল্টো দিকে এখানে কি হলো, ক্রিকেটাররা কিন্তু তাদের থান্ডার, ইনফ্যাক্ট আমরা যেখানে বসে ইংরেজি শো করছিলাম আর শুভায়না রোহিত যেখান থেকে হিন্দি শো করছিল, একের পর এক বল উড়ে আসছিল ওখানে। তো আমরা প্রায় ভাবছিলাম যে কোনো একটা হয়তো লেগেও যাবে। ক্রিকেটাররা টুক সেন্টার স্টেজ। উল্টো দিকে আইসিসি একাডেমিতে দুটো মাঠ পাশাপাশি, পাশের মাঠটাতে পাকিস্তান প্র্যাকটিস করছিল। হঠাৎ 8টা নাগাদ পুরো যেন পাকিস্তান জনতা, পাকিস্তান মিডিয়া হঠাৎ অ্যাটেনশনে দাঁড়িয়ে গেল। মহসিন নাকভি সেখানে পৌঁছলেন তার বিভিন্ন সিকিউরিটি এজেন্সির লোক নিয়ে, এবং ইট ওয়াজ অ্যাজ ইফ যেন একজন রয়্যালটি ওখানে পৌঁছে গেছেন এবং সবাই কীরকম একটা তটস্থ হয়ে গেল। তো আমাদের কলিগ রোহিত জুগলান তাকে জিজ্ঞাসাও করলেন যে পাকিস্তান টিম প্রেস কনফারেন্স করছে না কেন। তো তিনি বললেন উই উইল ডু ভেরি সুন। প্রশ্নটা এটা, মহসিন নাকভি কী হিসাবে এসেছিলেন? পাকিস্তান বোর্ড চিফ হিসাবে আসতেই পারেন, পাকিস্তান ইন্টিরিয়ার মিনিস্টার হিসেবে এসেছিলেন, সেটার প্রশ্নচিহ্ন হবে যে দেশের হোম মিনিস্টার আসবে কেন। তৃতীয়ত, এসিসি চেয়ারম্যানও মহসিন নাকভি। উনি কি এসে এসিসি চেয়ারম্যান হিসাবে তার নিউট্রালিটিটাকেই প্রশ্ন তুলে দিলেন? আরেকটা প্রশ্ন হলো, মহসিন নাকভির ওখানে পৌঁছনো পাকিস্তান ক্রিকেটের জন্য কতটা বেনিফিশিয়াল? দেখুন, এটা তো আপনি মানবেন, আমরা সবাই মানব যে পাকিস্তান প্লেয়াররা আর আন্ডার ইনক্রিজিং প্রেশার, প্রচণ্ড চাপে আছে তারা। তারা কালকে শুভায়নের একটা টুইট দেখছিলাম আমি, যে তারা 6060 বলে চিৎকার করছে। কতটা ডিসগ্রেসফুল হলে আপনি এই চিৎকারটা করবেন, এবং আপনি জানেন যে আপনি এটা কেন করছেন। একদিকে চিৎকার করছেন, অন্যদিকে মিডিয়াকে ফেস করতে ভয় পাচ্ছেন। আপনি এসে ফেস করুন, আমি জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি 6060 কেন বলছেন। আপনি বলুন, আপনার যদি বলারই থাকে তাহলে আপনি পাবলিকলি বলুন, লুকিয়ে চুরিয়ে নিজেদের প্র্যাকটিসে বলার দরকারটা কী আছে? মহসিন নাকভির এই যে প্রেজেন্সটা, মহসিন নাকভি এখানে এসে পাকিস্তান প্লেয়ারদেরকে এইসব বলে দিলেন, এত কথাবার্তা হলো, তো এইটা কি অ্যাডিশনাল প্রেশার? ভারত এমনিতেই স্কিল ওয়াইজ পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। পাকিস্তান উইল নিড এ মিরাকল। আমি আগেও বলেছি, আবারও বলছি, দু ধরনের মিরাকল হবে। এক, পাকিস্তান উইল পাঞ্চ অ্যাবাভ দেয়ার ওয়েট। দুই, ভারত উইল প্লে বিলো দেয়ার ওয়েট। মাঝখানেও কিন্তু কিছু হবে না, শুধু পাকিস্তান ভালো খেললো, ভারত নিজের পোটেনশিয়ালে খেললেও ভারত জিতে যাবে। সো ভারতকে খারাপ খেলতে হবে, পাকিস্তানকে বেটার খেলতে হবে। এমতো অবস্থায় মহসিন নাকভির প্রেজেন্সটা চাপ অ্যাড করলো না। প্লেয়াররা কি ফিল করবেন না যে আমাদের ওপর অ্যাডিশনাল প্রেশার হয়ে যাচ্ছে? প্লেয়াররা কি ফিল করবেন না যে দিস ইজ পারহ্যাপস নট গোয়িং দ্য রাইট ওয়ে? দেখুন, এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর নেই, বাট উত্তর এটাই যে এটা না করলেও পারতেন। আমরা সব সময় বলি চাপ থেকে দূরে রাখো, ইনসুলেট করো, প্লেয়ারদেরকে সরিয়ে দাও, সোশ্যাল মিডিয়া দেখো না, এই ধরনের জিনিস দরকার নেই। সেখানে এই মহসিন নাকভির প্রেজেন্সটা পাকিস্তানের জন্য কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, এটা তো বিচার্য খেলার পরে। কিন্তু কীরকম একটা মনে হয় যে প্লেয়ারগুলোর ওপর অত্যাধিক চাপ তৈরি হয়ে গেল। এবং পাকিস্তানের অনেক সাংবাদিক কিন্তু এটা আমাদেরকে লিখেছেন, কন্ডিশনস অফ অ্যাননিমিটি, কারণ পাবলিকলি তারা বলতে ভয় পাবেন যে এইটা করে মহসিন নাকভি কী পেলেন। এইরকম একটা থমথমে পরিবেশ। সকাল থেকে শুভায়নরা মাঠে অলরেডি আছে এবং সিকিউরিটি ইজ অ্যাট ইটস প্রিমিয়াম। কালকে রাত্রির থেকে দুবাই পুলিশের অ্যাডভাইজারি কিন্তু সবাইকার ফোনে আসতে শুরু করেছে, এবং একটা সাইরেনের মতন বেজে ওই অ্যাডভাইজারিটা আসে যে কোনো রকম কিছু বরদাস্ত করা হবে না, কোনো রকম ফ্ল্যাগ, শাঁখ, বাজনা, ঢোল, ঢাল কিচ্ছু নিয়ে মাঠে যাওয়া যাবে না, ক্যামেরা নিয়ে মাঠে যাওয়া যাবে না, শুধুমাত্র ফোন নিয়ে যেতে হবে। সমস্ত রকমের অ্যাডভাইজারি এসে গেছে এবং সিরিয়াস সিকিউরিটি। আপনি ব্রিচ করলে আপনার ফাইন হবে, আপনার জেলও হতে পারে। দুবাই কিরকম একটা থমথমে হয়ে আছে।
এই ম্যাচটা গত রবিবারের থেকেও স্টেকস আর হায়ার। মাঝখানে মহসিন নাকভি এসে গার্নিশও করে দিয়ে গেছেন। এখন দেখার মহারণে কে জেতে। যদি পাকিস্তান জেতে ঘাবড়াবেন না, কিছুটা হতে পারে। যদি ভারত জেতে তাহলে মোটামুটি কিছু হবে বলে মনে হয় না। আমায় যদি জিজ্ঞাসা করেন, ভারত স্টার্টস 18-20 ফেভারিটস। যদি ভারত তার পোটেনশিয়ালে খেলে, আমি অন্তত মনে করি পাকিস্তানের এই টিমের ভারতকে হারাবার ক্ষমতা নেই। এই পর্যন্তই এখন। খেলার পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। দেখতে থাকবেন এসএসসিএন এবং রেভ স্পোর্টসের এই পার্টনারশিপ। ফর নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।